কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া জোনে, যাদের বাংলা মেজর রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও। বুধবারে তোমাদের পরীক্ষা রয়েছে, 24 তারিখ বুধবার পড়ছে, পরশু দিন পরীক্ষা। তো মেজরের যে সিলেবাসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এর আগেও শেয়ার করেছি। সিলেবাসটা তোমরা একটু ভালো করে বুঝে নাও, আর সিলেবাসটা ভালো করে বুঝে নিলে পড়াটাও ভালো করে আশা করি বুঝে নিতে পারবে। যেমন ধরো চর্যাপদ, যদি এই ধাঁচের প্রশ্ন আসে যে প্রাচীন যুগের একটি ঐতিহাসিক একটি সাহিত্যিক নিদর্শন দাও। সাহিত্যিক নিদর্শন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে চর্যাপদ। প্রাচীন যুগের সাহিত্যিক নিদর্শন একটি, সেটি চর্যাপদ। মানে এইভাবে তোমরা মুখে মুখে এটা ক্লাসেও বলতে পারো, তোমাদের বাংলা মেজরের একটা ছোট্ট একটা ক্লাস আমি নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে প্রাচীন যুগের সাহিত্যের নিদর্শন বা আদিতম সাহিত্যের নিদর্শন, সেটা চর্যাপদ। চর্যাপদ 800 থেকে 1200 শতক অব্দি লেখা হয়েছিল। প্রাচীন যুগ দেখতেই পাচ্ছ সিলেবাসের মধ্যে রয়েছে। তাই চর্যাপদের সমাজ ও সাহিত্য পড়লেই কিন্তু তোমরা সব প্রশ্নের উত্তর দিতে পারছো। কয়েকজন কবির নাম পড়ে যাবে, লুইপাদ, ভস্কুপাদ, কান্নপাদ, ডম্বিপাদ। পয়াকার দটা উঠে গিয়ে পরে পা হয়েছিল। এরা সবাই কবি, কাব্যাকারে লেখা হয়, রাগ রাগিনীতে লেখা হয়েছিল। এবং সেই সময় সমাজ ব্যবস্থায় যারা পিছিয়ে পড়া শূদ্র তপশিলি জাতি এখন যাদের বলা হচ্ছে আর কি, পিছিয়ে পড়া মানুষ, তারা যে টিলার উপরে থাকতো, টালে তো মোর ঘর নাই পড়ো বেশি, হাড়িতে মোর ভাত নাই নিতিয়া বেশি। মানে হাড়িতে আমার ভাত নেই, নিত্য অতিথি আসে, আর টিলার উপরে আমার ঘর প্রতিবেশী নেই। এছাড়াও শ্রীকৃষ্ণ কীর্তন, বড়ুচণ্ডীদাস।